আমরা মাইক্রোসফটের সার্চ ক্যাম্পেইন নিয়ে কথা বলতেছিলাম, যেহেতু আমরা এই ওয়েবসাইটটাকে উদাহরণ হিসাবে তখন বলতেছিলাম, তাহলে এই ওয়েবসাইটের উপর বেস করে আমরা একটা মাইক্রোসফটের অ্যাড ক্যাম্পেইন তৈরি করি। মনে করেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটা তো আসলে একটা ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটের জন্য কোনো ক্লায়েন্ট আসলো আপনার কাছে অ্যাড রান করার জন্য, মাইক্রোসফটের অ্যাড রান করার জন্য, এরকম আপনি হিউজ অ্যাড রান করার জন্য ক্যাম্পেইন পাবেন ক্লায়েন্টের, যেহেতু ইউএস এর ক্লায়েন্ট বা ইউরোপের ক্লায়েন্টগুলোর অনেক কাজ পাবেন এরকম। আমি যদি এই ওয়েবসাইটের জন্য কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করি, তাহলে আমি প্রথমেই চিন্তা করব যে এই ওয়েবসাইটে আমি একটা অ্যাড ক্যাম্পেইনে কয়টা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। আমি আপনাদের উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম যে আমি যদি এই ওয়েবসাইটের জন্য করি, মিনিমাম 3টা থেকে 4টা অ্যাড গ্রুপ তৈরি করব। এক একটা অ্যাড গ্রুপের মাঝে দুইটা করে হলেও 4টা অ্যাড গ্রুপ করলে 8টা অ্যাড কিন্তু আমার তৈরি হবে। তাহলে প্রত্যেকটার জন্য আমি অ্যাড তৈরি করি, আমি একটা দুটো অ্যাড তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। সো আমি যদি একটা সার্চ ক্যাম্পেইন তৈরি করি, তাহলে প্রথমেই আপনাকে এখান থেকে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনে গেলে আপনি দেখতে পারবেন অলরেডি আমাদের 2টা ক্যাম্পেইন কিন্তু আছে। আমরা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছি। আমাদের ক্যাম্পেইন গোলটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন কোন হবে, নাকি কনভার্সন ইন মাই ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিকের জন্য হলে আপনি যদি কোনো কনভার্সন ট্র্যাকিং কোড তৈরি নাও করেন, তাও কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবেন। কিন্তু আপনি যদি কনভার্সন ক্যাম্পেইন চালান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইউইটি কোড, যেটা অর্থাৎ ইউনিভার্সাল ইভেন্ট ট্র্যাকিং কোড মাইক্রোসফটের জন্য, সেটা কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। আমরা নেক্সট ভিডিওগুলোতে মূলত মাইক্রোসফটের ইউইটি কোড যেটা তৈরি করা লাগে বা সাইটের সাথে কিভাবে ইন্টিগ্রেট করব, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো আমি এখন ওয়েবসাইট টু মাই ভিজিট, অর্থাৎ আমি চাচ্ছি এই ওয়েবসাইটে যেন ভিজিটর চলে যায়। এই ওয়েবসাইটে ভিজিটর চলে যাওয়ার পরে তারপর ওয়েবসাইটে পারচেস করবে, তার যা যা পারচেস করা লাগে পারচেস করবে। তাহলে প্রথমেই আমি একটা ক্যাম্পেইনের নাম দিই, স্পেসিফিকভাবে ক্যাম্পেইনের নাম দিই। আমি আপনাদের বলেছিলাম আপনারা স্পেসিফিকভাবে ক্যাম্পেইনের নাম দিবেন। যেহেতু আমি এটা পণ্য মেলার জন্য ক্যাম্পেইনটা তৈরি করতেছি, সো আমি নর্মালি ক্যাম্পেইনের নাম করি এরকম। আপনি যে কোম্পানির জন্য তৈরি করতেছেন বা যে ওয়েবসাইটের জন্য তৈরি করতেছেন, ওই ওয়েবসাইটের নাম দিই। আপনি ক্যাম্পেইনের ধরন দিতে পারেন, এটা কি টাইপের ক্যাম্পেইন, এটা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন বলতে পারি। সো ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ আমার ক্যাম্পেইন গোলটা হলো ওয়েবসাইট ট্রাফিক, এবং আমি নর্মালি ডেট দিয়ে দিই, আজকে যে ডেটের, যেমন আজকে যদি আজকের ডেট দিয়ে দিই, অর্থাৎ এই ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমার ক্যাম্পেইনটা চলবে। আমি ধরলাম আমার ক্যাম্পেইনটা 10 দিনের জন্য চলবে। অর্থাৎ এরকম যদি আপনি স্পেসিফিকভাবে ক্যাম্পেইনের নাম দিয়ে দেন, তাহলে আপনি অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করলেও আপনার বুঝতে প্রবলেম হবে না। সেটা আপনার ফেসবুকের ক্ষেত্রে হোক, গুগলের ক্ষেত্রে হোক, মাইক্রোসফটের ক্ষেত্রে হোক, বা যে কোনো অর্গানাইজেশনের জন্য, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে আপনি অ্যাড ক্যাম্পেইন তৈরি করেন না কেন, আপনি স্পেসিফিকভাবে নাম দেওয়ার ট্রাই করবেন। আমি সবসময় এটাই বলি, স্পেসিফিকভাবে নাম দেন। এটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে এক্সিস্টিং ক্যাম্পেইন যদি আমরা কপি করতে চাই, অর্থাৎ এক্সিস্টিং ক্যাম্পেইনের মতো হুবহু নিতে চাই, তখন কিন্তু আমরা চাইলে কপি করতে পারবো। যেহেতু আমরা এখন এক্সিস্টিং ক্যাম্পেইন কপি করছি না, আমরা এখন নতুন একটা ক্যাম্পেইন রান করছি। সো এই ক্যাম্পেইনের নাম দিলাম এখন ডেইলি বাজেট। আমি ধরলাম ডেইলি বাজেট আমার $10 এই ক্যাম্পেইনের জন্য, পার ডেতে আমার ডেইলি বাজেট $10। আমি ওয়েবসাইটটা দিতে চাচ্ছি এটা ইউনাইটেড স্টেট বা অল অ্যাভেলেবল কান্ট্রি বা রিজন, বা আপনি স্পেসিফিকভাবে কোনো একটা লোকেশন দিতে পারেন। যেমন এটা ধরেন এটা বাংলাদেশি ওয়েবসাইট, আমি চাচ্ছি বাংলাদেশে না, আমি এই ওয়েবসাইটটাকে বেস করে আমি ইউএসএতে একটা অ্যাড রান করতে চাচ্ছি। অর্থাৎ আমরা যখন লোকেশন টার্গেটিংয়ে আপনাদের দেখিয়েছিলাম, আমরা লোকেশন টার্গেট কিন্তু কান্ট্রি, সিটি, জিপ কোড যে কোনো দিয়ে করতে পারি। যেমন আমি যদি চাই যে আমি এই অ্যাডটা শুধুমাত্র ইউএসএর ফ্লোরিডাতে চালাবো, আদার্স আর কোথাও না, অর্থাৎ আমার অ্যাডটা শুধুমাত্র ফ্লোরিডাতে চলবে, তাহলে আপনি যদি এখানে ফ্লোরিডা লেখেন, ফ্লোরিডা লিখে সার্চ দেন, এই যে আপনাকে অবশ্যই সার্চ দিতে হবে। আপনি ফ্লোরিডা লিখে সার্চ দিলে আপনি কিন্তু পাচ্ছেন। অর্থাৎ ফ্লোরিডা এটা যদি আপনি সিলেক্ট করেন স্টেট বা প্রভিন্স, ফ্লোরিডা ইউনাইটেড স্টেট বা প্রভিন্স, তাহলে ফ্লোরিডা যতটুকু আছে পুরোটুকুই আপনার সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যেরকম ফেসবুকে টার্গেটিং করার সময় সিটি সিলেক্ট করে দিই, তাহলে কি করে ঢাকা সিটি দিলে পুরো ঢাকা সিটিটা নিয়ে নেয়। অনুরূপভাবে সেম এইটা আপনি যদি এই পার্টটা সিলেক্ট করেন, ফ্লোরিডা ইউনাইটেড স্টেট টার্গেট করেন এটা, তাহলে আপনার ফ্লোরিডা পুরো পার্টটাই নিয়ে নিবে। আর আপনি যদি সেকেন্ড পার্টটা সিলেক্ট করেন, এত মাইলস অ্যারাউন্ড, অর্থাৎ এটা মানে কি সার্কেল আকারে নিবে।
এত মাইলস ফ্লোরিডা সিটি, এটা ফ্লোরিডা সিটিকে টার্গেট করে নিবে। আমি 3টা পার্টি আপনাদের এখানে দেখাচ্ছি আর কি, অ্যাড করে তারপর আমরা রিমুভ করে দিয়ে দেখাচ্ছি আর কি। এখানে আপনি 2টা জিনিস দেখতে পাচ্ছেন, একটা টার্গেট আর একটা এক্সক্লুড। এক্সক্লুড মানে কি, আমি যদি চাই যে ফ্লোরিডার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেট আছে, যেমন আপনি ফ্লোরিডা জিপ কোড লেখা যদি সার্চ দিই, ফ্লোরিডা জিপ কোড, আপনি দেখবেন ফ্লোরিডাতে অনেকগুলো জিপ কোড, অর্থাৎ ফ্লোরিডাতে কিন্তু অনেকগুলো স্টেট আছে। এই যে এগুলো কিন্তু এক একটা স্টেট, যেমন ঢাকাতে কিন্তু অনেকগুলো স্টেট আছে। আমি যেখানে থাকি এখানে 1229, মহাখালীতে 1206, মানে এই যে দেখেন, মানে অনেকগুলো স্টেট আছে। অর্থাৎ আপনার যদি স্পেসিফিক জিপ কোড ওয়াইজ টার্গেট করতে চান তাহলে কিন্তু জিপ কোড ওয়াইজ টার্গেট করা যায়। আমাদের বাংলাদেশ ক্ষেত্রে বাদ দিলাম। আমাদের বাংলাদেশে আপনি যদি এখন জিপ কোড দিয়ে টার্গেটিং করতে চান তাহলে আপনি ফেসবুকে বলেন বা আপনার লিঙ্কডইন বা আপনার ধরেন মাইক্রোসফট বা যেটাই বলেন না, কিন্তু আমরা জিপ কোড দিয়ে অনেক সময় টার্গেটিং করতে পারি না, কারণ আমরা এখন পর্যন্ত ডেভেলপিং কান্ট্রি আর কি। কিন্তু ইউএসএ, ইউরোপের, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের প্রত্যেকটা জিপ কোডই আপনি পাবেন, আপনি সবগুলো প্ল্যাটফর্মেই পাবেন। সো আমরা যেহেতু অ্যাড রান করবো ইউএসএতে ওই পাসগুলো, সো আমরা জিপ কোড দিয়ে কিন্তু স্পেসিফিক জিপ কোড দিয়ে অ্যাড রান করবো। কারণ আপনি যখন কোনো একটা অ্যাড রান করবেন তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু স্পেসিফিক কিছু জিপ কোড দিয়ে দিবে, আপনি সেই জিপ কোড দিয়েই কিন্তু আপনার অ্যাডটা রান করবেন। যেমন আমরা যেমন এখন কাজ করি বা আগেও যখন কাজ করতাম তখন আমাদের অনেকগুলো জিপ কোড দিত, প্রায় 400-500 জিপ কোড দিত। আমরা কিন্তু সেই জিপ কোডগুলো অ্যাড করে মূলত ওই জিপ কোড অনুযায়ী আমার অ্যাডটা রান করতাম। তাহলে আপনি কিন্তু জিপ কোড দিয়ে সার্চ দিলেও কিন্তু পাবেন। তাহলে এখানে আপনি যে জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, এক্সক্লুডে আমি দিলাম পুরো ফ্লোরিডা, অর্থাৎ ফ্লোরিডাতে আমার অ্যাড রান হবে, কিন্তু ফ্লোরিডার মধ্যে 3টা স্টেট অর্থাৎ 3টা জিপ কোডে যেন আমার অ্যাড রান না হয়। যেমন ধরেন আমি পুরো ঢাকাতে অ্যাড রান করব, পুরো ঢাকার মধ্যে আমি চাচ্ছি মহাখালী, ওই পাশে যাত্রাবাড়ি বা তেজগাঁ, এই 3টা এলাকাতে আমার অ্যাড রান হবে না, অর্থাৎ এই 3টা জিপ কোড আমি এক্সক্লুড দিয়ে দিব। দেখেন আমি পুরো ঢাকা সিটিটা দিয়ে দিলাম আর এই 3টা জিপ কোড এক্সক্লুড দিয়ে দিলাম। তাহলে আমার হবে কি, আমার অ্যাডটা পুরো ঢাকা সিটিতে চলবে, বাট এই 3টা জিপ কোডে চলবে না। এটাই হচ্ছিল এখানে স্পেসিফিকভাবে বলা আছে। যেমন আমি যদি টার্গেটে এটা দিয়ে দিই, দেখেন এই যে ফ্লোরিডা, এইটুকু হচ্ছিল ফ্লোরিডাতে। এখন এই ফ্লোরিডাতে আপনি এইটুকুতে আপনার অ্যাড রান হবে। আপনি যদি এটা রিমুভ করে দেন, আমি ফ্লোরিডা লিখতেছিলাম, FLO ফ্লোরিডা, এটা ছিল পুরোটা ফ্লোরিডা। আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন রেডিয়াস আকারে, নর্মালি আমরা ফেসবুকেও যেরকম রেডিয়াস আকারে করতে পারি এখানেও কিন্তু রেডিয়াস আকারে করতে পারি। আপনি যদি এটা রিমুভ করে দেন ফ্লোরিডা, সো আপনি যদি এটা দেন তাহলে এই সিটিকে কেন্দ্র করে, আপনার ফ্লোরিডা সিটিকে কেন্দ্র করে 30 মাইল বা 25 মাইল বা 30 মাইল আপনি যাই করেন না কেন করতে পারবেন। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ফুল ফ্লোরিডাকে টার্গেট করব। অর্থাৎ আমার এই অ্যাডটা চলবে কোথায়, ফ্লোরিডাতে চলবে। তাহলে আমি ফ্লোরিডাতে টার্গেট করলাম, এই যে ইউনাইটেড স্টেটের ফ্লোরিডাতে আমার এই অ্যাডটা চলবে। আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পারছেন। আমি এই পার্টটার মাঝেই মানে ইন ডিটেলস ভাবে আলোচনা করে গেলাম। সো এখানে হলো কে দেখবে আপনার, অর্থাৎ এই যে এখানে যেমন ফ্লোরিডাতে এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন, পিপুল ইন ইয়োর টার্গেটেড লোকেশন, অর্থাৎ যারা ফ্লোরিডাতেই বসবাস করে তারাই আমার এই অ্যাডটা দেখবে। এখন ধরেন যে আপনার এই যে জর্জিয়া বা নিউ ইয়র্ক বা ওয়াশিংটন থেকে কেউ এখানে আসছে 5 দিনের জন্য বা 7 দিনের জন্য ট্যুরে আসছে, আমি চাচ্ছি যে তাকে অ্যাডটা না দেখানোর জন্য। যেমন ধরেন আমি এখানে সেল করব কি, আমি এখানে সেল করব হচ্ছে এয়ার কন্ডিশনার বা আদার জিনিস। সো আমার টার্গেটেড, আমার শপটা যদি লোকাল হয় অর্থাৎ এই স্টেটের মধ্যেই আমি মূলত সেল করি, তাহলে কিন্তু যারা ওয়াশিংটন থেকে আসলো অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেই এই মাথা থেকে আসলো ওয়াশিংটন, এখান থেকে এই পাশে আইসা কিন্তু কেউ কিনবে না, অর্থাৎ তারা কিনবে না। অর্থাৎ আমি চাচ্ছি যে তাদেরকে যেন টার্গেটিং না করা হয়, তারা যেন আমার এই অ্যাডটা না দেখে। তখন আপনি এই পার্টটা উঠে দিলে যারা শুধুমাত্র ফ্লোরিডাতে বসবাস করে একমাত্র তারাই অ্যাডটা দেখবে। ফ্লোরিডা বাদে আদার যে কোনো স্টেট থেকে, ইউনাইটেড স্টেটের যে কোনো স্টেট থেকে যদি এই স্টেটে ঘুরতে আসে বা
কোনো কারণে আসে তাহলে তারা অ্যাডটা দেখবে না নর্মালি। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনার ইউনাইটেড স্টেটের প্রত্যেকটা নাগরিকের এভরিথিং কন্ট্রোল করা হয়, ট্র্যাক করা হয়। সো ইউনাইটেড স্টেটে বা আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে আমরা কিন্তু একদম স্পেসিফিকভাবে টার্গেটিং অ্যাড করে অ্যাড রান করতে পারি। সো এই পার্টটা চলে গেল। এরপরে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই যেহেতু আমি ইউনাইটেড স্টেটে চালাচ্ছি, এখানে ল্যাঙ্গুয়েজ হবে আপনার যেমন হলো, যেমন আমি যেহেতু এটাতে অনেক হিউজ কাজ করছি ফ্লোরিডাতে আমার অনেক ক্লায়েন্টও আছে। ফ্লোরিডাতে কিন্তু আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজও চলে। আমার দুই একটা ক্লায়েন্ট আছে যারা হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে, ইউএসএতে থাকে বাট স্প্যানিশ ভাষায় কথা বলে, অর্থাৎ ফ্লোরিডাতে কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেক বেশি জনপ্রিয়। তাহলে আপনি এখানে কিন্তু চাইলে এই যে স্প্যানিশটাও সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এখানে আমার এটা হলো কি, এটা হলো আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে মানে সিলেক্ট করলাম। এখন ধরেন যে আপনি ওদেরকে নিয়ে কাজ করেন নাই বা এক একটা স্টেট নিয়ে কাজ করেন না, ওই স্টেটে মূলত তো ইউনাইটেড স্টেটের মেইন ভাষাটাই তো হচ্ছে ইংলিশ, কিন্তু আপনার ফ্লোরিডাতে অনেকে আছে যারা স্প্যানিশ ভাষায় কথা বলে। সো দেখেন যে যেমন আমি এর আগেও মনে হয় আপনাদেরকে আমার যে কোনো একটা কোর্সে মনে হয় দেখিয়েছিলাম যে আমরা কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করি। তাহলে কি এখানে যেহেতু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের পার্সনও আছে, এই কারণে আমি কিন্তু স্প্যানিশটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি চান যে না আমি স্প্যানিশ সিলেক্ট করে দিব না, তাও কিন্তু হবে। অর্থাৎ এটা ছাড়াও কিন্তু আপনি আপনার অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ইংলিশ বা স্প্যানিশ যে কোনোটাই দিতে পারবেন। তাহলে আমরা মূলত আমাদের ক্যাম্পেইন সেটিংসে যা যা থাকে আমরা কিন্তু এভরিথিং দিয়ে ফেললাম। অর্থাৎ ক্যাম্পেইন সেটিংসে আমাদের নেমিং দিতে হয়, আমাদের বাজেট দিতে হয়, আমার কোন লোকেশনে আমি আমার অ্যাডটা দেখাবো সেই লোকেশনটা দিতে হয়, এবং কাদেরকে অ্যাড দেখাবো, ওই লোকেশনের পার্সনকে অ্যাড দেখাবো নাকি বাইরে থেকে কেউ ওই লোকেশনে আসলে তাদেরকেও অ্যাড দেখাবো, আমি কিন্তু সেটাও সিলেক্ট করে দিতে পারি। আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, তাহলে ক্যাম্পেইন সেটিংসের পার্টটা কিন্তু আমার শেষ হয়ে গেল। সেভ অ্যান্ড গো, নেক্সট স্টেপে দিলে তখন কিন্তু আমি অ্যাড গ্রুপে চলে যাব।